পঞ্চায়েত ভোটের আগে শুক্রবার রাজ্যের বিধায়কদের নিয়ে কালীঘাটে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বৈঠকে ফিরহাদ হাকিমকে প্রকাশ্যে ধমক দেন তিনি। পাশাপাশি অন্যান্য বিধায়কদেরও মুখে লাগাম টানার নির্দেশ দেন। বলাই যায়, পঞ্চায়েত ভোটের আগে কোনো বাড়তি মন্তব্য শুনতে চান না তৃণমূল সুপ্রিমো। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে দলীয় সংগঠনে পর্যবেক্ষক পদটি তুলে দিয়েছিল তৃণমূল। 2023 সালের পঞ্চায়েত ভোটের আগে কি সেই পুরনো পদ্ধতিতেই ফিরে যাচ্ছে বাংলার শাসক দল? শুক্রবার কালীঘাটে দলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন তাতে সেই জল্পনাই শুরু হয়েছে। দলের সর্বময় নেত্রী হিসাবে মমতা বিভিন্ন জেলার দায়িত্ব বিভিন্ন নেতাদের মধ্যে ভাগ করে দিয়েছেন। তবে সংশ্লিষ্ট নেতাদের আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষক বলা হচ্ছে না। বৈঠকের পরে দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, পর্যবেক্ষক পদ ফিরছে বলা যাবে না। বিধায়কদের নিয়ে শুক্রবার কালীঘাটে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন বৈঠকে ফিরহাদ হাকিমকে ধমক দিয়ে কথা বললেন তৃণমূল সুপ্রিমো। ববি, বাড়তি কথা বলছিস, পুরসভার বাইরে কোনো কথা নয়। কালীঘাটে প্রকাশ্য সভায় ধমক মমতার। ফিরহাদ হাকিম যা যা বলছেন বা বলে চলেছেন তা নিয়ন্ত্রণ করতে চাইল কালীঘাট। শুক্রবার দলের বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাটের মাঝেই ববির উদ্দেশ্যে বলেন, ববি, তুই বেশি কথা বলছিস, কর্পোরেশন নিয়ে বলবি, তার বাইরে কোনো বিষয়ে তোকে কথা বলতে হবে না। বলার আগে আমায় জিজ্ঞাসা করে নিবি, এটা যেন মনে থাকে। সম্প্রতি ডিএ আন্দোলনকারীদের উদ্দেশ্যে ববি হাকিমের মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছিল। তাছাড়া আরও বেশ কিছু মন্তব্য তৃণমূলের জন্য খুব একটা ভালো হয়নি বলেই মত অনেকের। শাসক দলের অনেকের মতে, যে বিষয়ে সংবেদনশীলতা দরকার সেখানে আগ্রাসী মনোভাব আখেরে জনমানসে সরকার বিরোধী ক্ষোভকে বাড়িয়ে দেয়। ববির কিছু কথায় তেমনই হয়েছিল। শুধু ববি নয়, এদিন কালীঘাটের বৈঠকে অখিল গিরি, অরূপ চক্রবর্তী, দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকেও মুখে লাগাম টানার নির্দেশ দিয়েছেন দিদি। সূত্রের খবর, এদিন তালডাংরার অরূপ চক্রবর্তীর উদ্দেশ্যেও তিনি বলেন, তোমার সব বিষয়ে এত বাইট দেওয়ার কি আছে, এসব করো না। অরূপ চক্রবর্তী সম্প্রতি একটি সভায় পঞ্চায়েতে প্রার্থী করা হবেন সে ব্যাপারে মানদণ্ড ঠিক করার মতো বক্তৃতা দিয়েছিলেন। বলেছিলেন, কানে দুল আর গলায় চেন থাকলে পঞ্চায়েতে প্রার্থী করা হবে না। এদিন তাকে কার্যত ধমক খেতে হলো দিদির কাছে। সেই সঙ্গে উদয়ন গুহ তো আছেনই। সাম্প্রতিক নিয়োগ দুর্নীতি নিয়ে উদয়ন দিনহাটার একটি সভায় বলেছিলেন, কিছু লোকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচে সততার প্রতীক লেখা যাচ্ছে না, যা নিয়ে বিরোধীরা হৈ হৈ করে নেমেছিল। সম্ভবত সে কারণেই এদিন ভৎসনা শুনতে হয়েছে উদয়নকে। প্রসঙ্গত, রাজ্যের শাসক দলের একাধিক উচ্চপদস্থ নেতা ইডি সিবিআইয়ের হাতে আটক। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর সভা অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।